নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের একদম প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2026 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় অবস্থান করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব, পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ভাবে কেতু গ্রহ, আর দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকেই আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড কর্ম ফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে বর্তমানে অবস্থান করছেন, 7.5 শেষ চরণ চলছে। একই সাথে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন। দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে। মিড জানুয়ারির আগে পর্যন্ত স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে প্রথমত চোখ, কান, গলা সংক্রান্ত ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। গলার দিক থেকে কোনো সমস্যা অথবা বুকে শ্লেষ্মা সংক্রান্ত কিছু প্রবলেম দেখা দেওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। পেটের দিক থেকেও কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রবলেম এবং তার থেকে খরচ বৃদ্ধির মতো একটা সম্ভাবনা নিশ্চিতভাবে রয়েছে। তো মিড জানুয়ারির পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করতে হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। কুম্ভ রাশির মানুষ যারা পারিবারিক দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছেন, দেখুন শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর শাস্ত্র এটাই বলে যে 7.5 শেষ চরণে শনিদেব পজিটিভ ফলদায়কই হয়ে থাকেন। তো পারিবারিক দিকটা আপনাদের পজিটিভ থাকবে, পজিটিভ হতে দেখা যাবে। পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটাও নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককে বিচার করা হয়। আমাদের কথা বলা, খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো এখানে দেখুন, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে, সেভিংস করতে প্রবলেম হবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে। শনিদেব শত্রু ক্ষেত্রীয় আছেন অথবা জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় আছেন। বাকিদের জন্য সেভিংসের জায়গাটা ঠিকঠাকই থাকবে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনার শত্রু বাড়তে পারে। মানুষের সাথে অকারণ আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন। এছাড়া দেখুন, থার্ড হাউসের কথা যদি বলা হয়, থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল অবস্থান করছেন আপনাদের একাদশ ভাবে। তবে মঙ্গল পরিবর্তন করবেন কবে? 16 জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউস অতি উত্তম থাকবে। 16 জানুয়ারির পরবর্তী সময়েও মঙ্গলের অবস্থান দ্বাদশ ভাবে প্রবেশ করলেও কিন্তু ভালো থাকবে। আর সেটা কেন? কারণ আপনাদের দ্বাদশ ভাবে যখন মঙ্গল গ্রহ প্রবেশ করবেন, মকর রাশিতে মঙ্গল গ্রহ এক্সঅল্টেড অর্থাৎ উচ্চস্থ হয়ে যাবেন। তো এখানে সম্পূর্ণ জানুয়ারি মাস তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। বিশেষ করে দেখুন সম্পূর্ণ জানুয়ারি মাসই, কারণ এখানে মঙ্গল আপনাদের লাভস্থানে অবস্থান করছেন, তারপর তুঙ্গস্থ হয়ে যাবেন। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। আপনাদের ছোট ভাই বোন, আপনাদের রিলেটিভ, আপনাদের নেইবারদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে। কোনো বেকার ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, যারা কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অথবা অন্যের ঝামেলাতে যারা ফেসে আছেন, তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়টা অতি উত্তম থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আর ফোর্থ হাউসের লর্ডকে,
আপনাদের 4th হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে তো অবস্থান করছেন, তবে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন 13 জানুয়ারি। 13 জানুয়ারির মধ্যবর্তী সময়টা প্রপার্টি জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, তবে 13 তারিখের পরবর্তী সময়টা কিন্তু প্রপার্টির জন্য ভালো থাকবে না। একই সাথে 13 জানুয়ারির পরবর্তী সময়ে আপনার সাথে আপনার মায়ের অকারণ আর্গুমেন্ট হতে পারে, মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু এই সময় খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। তো মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেদিক থেকে নিশ্চিতভাবে সিরিয়াস থাকবেন, আর মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে অবশ্যই থাকতেই হবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন আপনাদের 4th হাউস এবং 5th হাউস উভয়ই মিড জানুয়ারি পরবর্তী সময়ে ভালো থাকবে না। তো এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, এখানে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টাই আপনাদের জন্য বেশি ভালো থাকবে। মিড জানুয়ারির পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। মিড জানুয়ারির মধ্যবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন, 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ডকে, আপনাদের 5th হাউসের লর্ড বুধ গ্রহ, 5th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, আর 5th হাউসের লর্ড আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তবে এখানে বুধ গ্রহ 17 তারিখ অর্থাৎ জানুয়ারি 17 তারিখে রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। 17 তারিখের আগে পর্যন্ত রিলেশন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এই সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, আপনাদের রিলেশনে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও বেটার হতে দেখা যাবে। তবে 17 জানুয়ারির পরবর্তী সময়টাতে কিন্তু রিলেশনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। 17 জানুয়ারির পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টাতে আপনাদের মধ্যে মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। তো 17 জানুয়ারির পরবর্তী সময়ে রিলেশনের দিক থেকে ছোটখাটো বিষয়গুলোকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার অবশ্যই চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। একই সাথে দেখুন 5th হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। 17 জানুয়ারির মধ্যবর্তী সময়টা সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে, কারণ এই সময় পঞ্চম ভাবের লর্ড বুধের অবস্থান যেমন ভালো থাকছে, তেমনি পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আমাদের সন্তানের কারক। তো এই সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং আপনি অবশ্যই করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। বুধ যেহেতু আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তো সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর এই সময় আপনি পেতে পারেন। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি, আর রবিও আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। তবে রবিও রাশি পরিবর্তন করবেন কবে? 14 জানুয়ারি। 14 জানুয়ারির পরবর্তী সময় দাম্পত্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ দাম্পত্য সংক্রান্ত দিক থেকেও কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে সপ্তম ভাবে কেতু অবস্থান করছেন, তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদের আনস্যাটিসফ্যাকশন বাড়তে পারে। তো এখানে 14 তারিখের পরবর্তী সময় দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস তো থাকতেই হবে, তবে তার আগের যে সময়টা সেটা অবশ্যই ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো ডিসিশন, বড় কোনো এগ্রিমেন্ট, অথবা এই সময় শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা লটারি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার জন্য কিন্তু নিশ্চিতভাবে ভালো সময় থাকছে। একই সাথে এই সময় ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি আপনি করতে চান তার জন্যও ভালো সময় থাকছে, কারণ এই সময় আপনাদের নবম ভাবের লর্ড অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। এই সময় আপনাদের লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, কিংবা এই সংক্রান্ত কোনো প্ল্যানিং আপনি অবশ্যই করতে পারেন। এই সময় আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের এখানে 13 তারিখের আগে পর্যন্ত খুব ভালো থাকবে। 13 তারিখের পরবর্তী সময় ভাগ্যের সাপোর্ট পেতে একটু প্রবলেম আপনাদের যদিও হবে, কারণ শুক্র গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করবেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গলও আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস, বড় কোনো পরিবর্তন অথবা বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে দশম ভাব কেমন আছে সেটা দেখা প্রয়োজন।
তবে ওভারঅল কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজ খুঁজছেন, কর্মজীবনে কিছু পরিবর্তন চাইছেন। মিড জানুয়ারির পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন। এই সময় কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার যেহেতু সম্ভাবনা রয়েছে, ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, অথবা দেখুন এই সময় আপনাদের মধ্যে কর্মজীবনের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। কাজ নিয়ে এই সময় আপনাদের ছোটাছুটি বাড়তে পারে, অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে। তো এখানে মিড জানুয়ারির পরবর্তী সময়ে অর্থাৎ 16 জানুয়ারির পর থেকে পরবর্তী 45 দিন এই সময়টা নিজেদের কাজের প্রতি সিরিয়াস থাকুন। যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। এখানে আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে, ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকবে, তবে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টাতে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে রবি এবং বুধ উভয়ই আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যবসাতে যদি কোনো ইনভেস্ট করতে চান, বড় কোনো পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে মিড জানুয়ারির মধ্যে করুন, সেটাই আপনাদের জন্য পজিটিভ হবে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে ব্যবসার দিক থেকে আপ অ্যান্ড ডাউন আসতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান অবশ্যই খোলা রাখতেই হবে। একই সাথে দেখুন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন অথবা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম টমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।